ইফতার শেষে সবাই ক্লান্ত হয়ে যায়, শুধু বাড়ির বউকে কাজ করেই যেতে হয়। আজকে আশেপাশে সবাইকে ইফতার করাবো, সাথে নিজেরাও করব। দুইটা হাতে সেই দুপুরবেলা কাজ শুরু করছি, জানি না কখন শেষ হবে। ইফতারে এত ভালো ভালো খাবার কি করে সবাইকে রেখে একা একা খাই। আর তো মাত্র কয়েকটা রোজা আছে, অন্যদিকে জামাই আজকে 2 দিন পরে বাসায় আসছে। ভাবলাম আজকে এই ছোট্ট আয়োজনটা করি। বাসায় একটু একটু করে সবকিছুই ছিল, জামাই আসার সময় কিছু ফল নিয়ে আসছে। এদিকে আমি বেগুনি, পেঁয়াজু এগুলো সবকিছু ভেজে নিচ্ছি। রোজা রেখে সবাই ক্লান্ত হয়ে যায়, শুধু বাড়ির বউ এ কাজের কোনো ছুটি নেই। বাহির থেকে যে ফলগুলো নিয়ে আসছে, ভাবছি এগুলো কেটে পরিষ্কার করে একটু গুছিয়ে নিই। তবে এই তরমুজটা এত বড় ছিল, কাটতে গিয়ে তো কাটতেই পারছিলাম না। জামাই সবসময় আমাকে ঘরের কাজে সাহায্য করলেও এবার এত বেশি কাজের চাপে বাসায় এসে শান্তি করে রাতটুকু ঘুমাতেও পারেনি। বিরিয়ানি এত এত আয়োজনের মধ্যে আমার তো একটু শাকসবজি লাগবেই। দামি দামি খাবারের তুলনায় ডাল, আলু ভর্তা, একটু শাকসবজি এগুলোই আমার বেশি পছন্দের। জামাই বাসায় আসার আগে ফোন করেছিল কি লাগবে না লাগবে এসব জানতে। সে যেহেতু 2 দিন ধরে বাসায় নাই, তাই তাকে ওইভাবে কোনো কিছু বলাও হয়নি। নিজে থেকে যখন বলিনি, ফোন দেওয়ার পর একটু ভয় লাগছিল, কিন্তু না, সে অনেক বেশি খুশি হয়ে গেছে। সে কিন্তু ঠিক আমার মতোই। মাঝে মধ্যে তার সাথে এই মনের মিলটা আমার ভীষণ ভালো লাগে। সে অনেকটাই অবাক হয়ে গেছে আমি একা একা কি করে এসব করলাম। আমার কষ্ট দেখে আমার বাবা নারকেলগুলো পরিষ্কার করতে আসছে। যদিও বাবাকে নিষেধ করছিলাম, মেয়ে বাড়িতে এসে এসব করলে মানুষ কি বলবে। আসলে মা বাবার কাছে সবার প্রথমেই তার সন্তান, কে কি বলবে এটা নিয়ে তারা এত চিন্তাও করে না। এদিকে তো আমার বিরিয়ানি রান্না করাটাও হয়ে গেছে। আজকে আমি পাতিল ভর্তি করে বিরিয়ানি রান্না করছি, নিজেরা খাবো আর আশেপাশে সবাইকে খাওয়াবো। একটু কষ্ট হলো, মানুষগুলো খেয়ে যখন আমার জন্য দোয়া করবে, এটাই শান্তি। মন থেকে দোয়া, ভালোবাসা সবার ভাগ্যে জোটে না। তবে এই সময় পরিবারের সব মানুষগুলো কাছে থাকলে অনেক বেশি ভালো হতো। ইফতারের পরে রাতে তো একদমই খেতে মন চায় না। কোনো কিছু খেতে মন না চাইলেও বাড়ির বউদের এ কাজের কোনো ছুটি নেই। সবাই ইফতার শেষে ক্লান্ত হয়ে যাবে, শুধু বাড়ির বউ ছাড়া। ভেবেছিলাম বিরিয়ানি রান্না করছি, আরো কত কি, আজকে হয়তো অন্য কিছু রান্না করতেই হবে না। নিজে থেকে এই ভাজিটা বসিয়েছিলাম, আর এটা দেখে সে বলতেছিল তার নাকি মিষ্টি কুমড়া ভাজি খেতে মন চায়। কি আর করবো, তার যেহেতু পছন্দ আমাকে তো রান্না করতেই হবে। আর এই মিষ্টি কুমড়াটা দেখে আমার মনে হচ্ছে এটা একটু মিষ্টি হবে না। খাবার বলেন আর যাই বলেন না কেন, কোনো কিছু নষ্ট করতে আমার একদমই ভালো লাগে না। এখানে আমি সামান্য চিনি দিয়ে মিষ্টি কুমড়াটা রান্না করে নিচ্ছি। রান্না শেষে আমাকে যেন নষ্ট না করতে হয়, ফেলে দিতে না হয়। আর এই যে নারকেলগুলো দেখছেন, এই নারকেলগুলো আমার বাবা সব পরিষ্কার করে কুড়িয়ে দিয়েছে। মনে হয় পৃথিবীর সব বাবা মেয়েদেরকে একটু বেশি ভালোবাসে। আমার মতো কে কে আছেন মিষ্টি কুমড়া মিষ্টি না হলে সামান্য চিনি দিয়ে রান্না করে খেয়ে নেন, একটু বলবেন। আমার মা ছোটবেলা থেকেই আমাকে শিখিয়েছে কোনো জিনিস যেন নষ্ট না করি, অপচয় যেন না করি। যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, মা ওইভাবে আমাদেরকে সময় দিতেও পারতো না। তারপরেও নিজের সংসারে এসে মায়ের কথাগুলো আমি কখনো ভুলি না। আমার মনে হয় পারিবারিক শিক্ষাটাই মানুষের জীবনে বেশি কাজে আসে। এই যে তরমুজটা দেখছেন, এখানে কিন্তু প্রায় 8-9 কেজি ছিল। এত বড় তরমুজ কাটতে আমার অনেক সময় লাগছিল। রোজা রেখে এসব কাজ করতে আমার ভীষণ ভালো লাগে, যখন মনে হয় আমি সবাইকে ইফতারি করাতে পারবো। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।